বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে চট্টগ্রামের যুবদল নেতা এমদাদুল হক বাদশার অত্যাচার, জুলুম ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিয়ে মোহাম্মদ একরাম ও তার পরিবারের সদস্য হলেন। মার্চের 16 তারিখ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলত সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য দিয়ে ভুক্তভোগী মোহাম্মদ একরাম এই সময় তিনি জানাইয়ে, আমার খুব অসহায় এবং আমার পরিবার জীবন নিরাপত্তা সংকটে আছে। আর একটা পিত্তিক জায়গা আছে, জায়গাখান এমদাদুল হক বাদশা দুর্দবস্তি 12 ফেব্রুয়ারি রাত 2 ঘটিকার সময় ও দখল করে ফেলি। দখল করানোর পরে নাই বহুত প্রতিবাদ করতে পুলিশ প্রশাসন আর রাত্রে যায় উদ্ধার করে আনি আর সেভ করছি, নইলে ওরা অস্ত্র লই যায় 100-150 মানুষ যায় আর মারি ফেলাইতে চাই। আর জায়গা বাকুলি অ্যাক্সেস রোডের বারবে ইলিয়াসের পাশে প্রত্যেক সম্পত্তি মামলা করছি। বাদশা ভাইয়ের সন্ত্রাসী অকল আর অপহরণ করছে। অপহরণের একটা মামলা করছে 525/2024 17/9/2024 তাই মামলা করছি। ওই জন্য নাচ জায়গা কি নাচ জিনিস ও দখল করিয়ে না, এখন আরো পোস্টার লাগাই দিয়ে বড় বড় করে ব্যানার দিয়ে চিল্লাই আজ জায়গা তার জমিন আগে না সন্ত্রাস আয় আমার লিখে বেশি এগুলো কর ভূমিদস্যু এরকম করে ফতারক মানে কি প্রত্যেক দেবালা এই তো বাজে আর তো অনেকের চাইলেও পারানো দেওয়া বাজে পর্যন্ত অনেকে অন্য বাড়ি এখন মাস্টি গেল আর তো পাইব, কিন্তু আর এই অবস্থার মধ্যে আর এখন শেষ বয়স তাই বাজে আর লাগাই দিয়ে সন্ত্রাস। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য হলে হইয়ে তারেক রহমান সাহেবের কাছে আইন দৃষ্টি আকর্ষণ করে দিই রাত আর জায়গা নাই ফিরি ভাই দখল মুক্ত চাই। আর যে কোনো মুহূর্ত জানে মারি ফেলাবি আর হুমকি দেয়। প্রত্যেক দিন 10-20 জন মানুষ মহড়া দেয় আর বাসার যায় স্থানীয় প্রশাসনে ইয়ান মোকাবেলা করিব ঘর এই পর্যন্ত ন করে। এই সংবাদ সম্মেলনত উপস্থিত আছেন ভুক্তভোগী পরিবারের হাফেজ ওসমান, ইব্রাহিম, আইয়ুব আলী, ইউনুস, আব্দুল্লাহ, মারুফ সহ আরো অনেকেই। ডেস্ক রিপোর্ট, C+ টিভি, চট্টগ্রাম।